পিসি ইয়েস, আমার না একটা কথা বলার ছিল। বলো। আমাদের রাজ্যটা মনে হয় মহিলাদের জন্য একদমই সেফ না। কি বলে? আরে বাংলায় যেভাবে মহিলাদের উপরে অত্যাচার হলো ওইটা দেখে তো আমার মনে হচ্ছে যে বাংলা মহিলাদের জন্য সেফ না। বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। হ্যাঁ পিসি, কোনো রাজ্যই তো মহিলারা সেফ না, কিন্তু এইটা চিন্তা করো পশ্চিমবাংলায় যদি মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরে মহিলারা যদি সেফ না থাকে, এটা তো একটা লজ্জার ব্যাপার না। তারপরে তো সব রাজ্য আমাদের দিকে বারবার আঙুল তুলবে। আমি কি বলেছিলাম? তুমি তো অনেক কিছু বলছিলা, তার মধ্যে তুমি এটাও বলছিলা। এই যে শুনো, শুনলা তুমি তো এটাও বলছিলা। আমি সবাইকে বলবো, সব সোশ্যাল নেটওয়ার্কের সবটা কিন্তু ঠিক নয়। সব কথা ঠিক না মানে এটা তুমি কি বলতেছো? এটা তো তুমিই বলছো না। আমি জানি না, হয়তো আমার মুখ বসিয়ে দিল, আমার গলাটা নকল করে কিছু বলে দিল। তোমার গলা নকল করে বসেছে মানে কিসের মাধ্যমে তোমার গলা নকল করে বসেছে? এআই এর মাধ্যমে। ও আচ্ছা, তার মানে তুমি বলতেছো যে এটা এআই এর মাধ্যমে তোমার ভয়েস কেউ লাগাই দিচ্ছে নাকি? ইয়েস। আচ্ছা বুঝলাম। এতে বিশ্বাস করবেন না। আচ্ছা বেশি ওগুলো ছাড়ো, ঠিক আছে ওগুলো বাদ দাও। বললাম যে মেয়েটা মারা গেছে, তো যে আন্দোলন চলতেছে ওটার বিরুদ্ধে তুমি কিছু বলবা না? মেয়েটি তো আর ফিরে আসবে না। হ্যাঁ পিসি, এটা তো ঠিক, যে একবার যায় সে তো আর ফিরে আসে না। ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন। এই যে আমরা ওই দিদির নামে কিছু করতে চাই না, আমরা ওই দিদির নামে শুধু আন্দোলন করে ওই দিদির দোষীরা যদি শাস্তি চাই, শুধু আমরা এটাই চাই। কোনো আপত্তি নেই। পিসি আমরা তো বারবার জাস্টিস জাস্টিস করতেছি, আন্দোলন করতেছি, কিন্তু তুমি তো কিছু বলতেছো না। কি বলবো আমি? আরে কি বলবা মানে, মেয়েটার পরিবারের উপরে কিরকম অবস্থা যাইতেছে এটা তুমি জানো? মেয়েটার যে এরকম হয়েছে, হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে। যেখানে সারা ভারতবর্ষের লোক চাইতেছে যে মেয়েটাকে যারা হত্যা করছে সেই দোষীগুলোর শাস্তি হোক, আর সেখানে তুমি তার পরিবারকে 10 লক্ষ টাকা দেবে আর তার পরিবার সব মাইনে নেবে? ভাবতেছো মানে তাদের একজন সন্তান হারাইছে আর তারা 10 লক্ষ টাকা দিলে তারা সব ভুলে যাবে? বাস পিসি আমার আর কিছু বলার নেই।